নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি কি রান্না করেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এখানে দই কাতলা করেছি, সেইটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন। আজকে দুপুরে কি রান্না করেছি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন। এখানে কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানের এই যে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে তো আঁশ সমেতই কেটে নিয়ে আসে, আর আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর 6 পিস আজকে মাছ রান্না করব। বাকি মাছগুলোকে তুলে দেবো ফ্রিজে। মাছগুলোকে ধুয়ে নিলাম, এবার লবণ মাখিয়ে দেবো। মাছগুলোতে লবণ মাখিয়ে দিচ্ছি। এই মাছেতে কিন্তু হলুদ মাখাবো না, দই কাতলাই হলুদ দেয় না, সাদাই ভাজে। মাছগুলোকে লবণ মাখানো হয়ে গেছে, এবার ভাজবো। বাকি মাছগুলোকে ফ্রিজে তুলে দিয়েছি। আর আমার বোনরা তো ঝাল খেতে পারবে না, তাদের জন্য ভাজা রেখে দেবো। দই কাতলার জন্য কিছু মশলা করে নিচ্ছি। এখানে 1.5খানা পেঁয়াজকে বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আবার কিছু মশলা করে নেব। এখানে কাজু বাদাম আর পোস্ত নিয়েছি, মিক্সার বাটিতে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা বুঝেই দেবেন, আমি 7খানা দিয়েছি। আর মৌরি দিলাম, এবার জল দিয়ে বেটে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে খুন্তিতে করে ছেড়ে দিলাম। গরম তেল হাতে ছিটকাতে পারে, এই রকম করে খুন্তিতে করে আপনারাও মাছগুলোকে তেলের মধ্যে ছাড়বেন, তাহলে হাতে আর গরম তেল ছিটকাবে না। একটু অপেক্ষা করেছি, করে তারপরে উল্টে দিচ্ছি। মাছগুলো দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যাবে। একটু অপেক্ষা করেছি, তারপরে উল্টে দিলাম। প্রথমে 3 পিস মাছ ভেজে নিচ্ছি, পরে আবার বাকি মাছগুলোকে ভেজে নেব। আর যেহেতু হলুদ দেওয়া নেই মাছেতে, সেই জন্য মাছ ভাজাগুলো একটু সাদা লাগছে। ওই মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার বোনুর দিকে ভাজা দেবো, সেই জন্য 6 পিস মাছ ভাজছি। ওরা তো ঝাল খেতে পারবে না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াতে মাছ ভাজার তেল আছে, সেই তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আদা রসুন বাটা দেবো। আমি আদা রসুন বাটাটা আমার ফ্রিজেই ছিল বাটা, সেই জন্য মশলার সঙ্গে আর বাটিনি। আদা রসুন 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে এবার ভালো করে কষে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার কষে নিচ্ছি। আর যেহেতু আমার অল্প মাছ আর দই কাতলাটা করছি, সেই জন্য অল্প অল্প মশলা দিলাম। আর যে মশলাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত দিয়ে দিলাম, দিয়ে কষে নিচ্ছি। আর আমি একটু অল্প তেল দিয়েছি, আপনারা একটু বেশি করেও তেল দিতে পারেন। আজকে একটু অল্প তেল দিয়ে করলাম, আর স্বাদ মতন লবণ দিলাম। আজকে একটু তেলটা কম দিয়েই করছি, যত তেল কম খাওয়া হবে ততই ভালো, সেই জন্য একটু তেল কম দিলাম। আর এবার টক দই দিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে টক দই দিলাম। টক দইটা আপনারা বুঝেই দেবেন, আমার বাটিতে অনেকটাই তো টক দই ছিল, সবটাই সেই জন্যে দিলাম না। আপনারা যেমন গ্রেভি করবেন বা যেমন মাছ নেবেন, সেই বুঝেই টক দইটা দেবেন। টক দই কাতলা সাধারণত একটু টক দই ভালো লাগে। কষে নিচ্ছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে সব রান্না কেমন হয়েছে। ভালোভাবে কষে নিয়েছি। আর
একটুখানি চিনি দিলাম, হাফ চামচের মতন, যেহেতু টক দই দিয়ে আছে, আর চিনিটা দিলে টেস্টটাও আরও ভালো হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এর থেকে বেশি আর তেল দেবো না। আর একটু কষে নিচ্ছি, মশলাটা একটু ভাজা ভাজা হবে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কতটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে জল ঢেলে দেবো। যেই বাটিটাতে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে আবার হচ্ছে কষে নিচ্ছি, কেন বাটিটাতে তো মশলা ছিল, সেই জলটাই দিলাম, একটুখানি হচ্ছে কষে নিলাম, নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন জল দেবেন। জল ঢেলে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠতে মাছগুলো দিয়েছি, দিয়ে আর ফুটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 5 পিস মাছ, সেই জন্যে বেশি তেল মশলা হচ্ছে দিইনি। দই কাতলা সাধারণত সাদাই হয়, সেই জন্যে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু দই কাতলায় দিতে নেই, দিলে তাহলে ভালো লাগবে না দেখতে। এবার ওপর দিয়ে একটুখানি হচ্ছে গরম মশলা দিলাম, একটু নেড়ে দিলাম গরম মশলা দিয়ে, আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে দই কাতলাটা করলাম। এখানে হচ্ছে ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার হচ্ছে উপর দিয়ে একটুখানি হচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। এবার হচ্ছে ঢেঁড়সের তরকারিটা করে নেব। দই কাতলাটা হয়ে গেছে, এবার ঢেঁড়সের তরকারি করে নিচ্ছি। এখানে গোটা ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়ে কেটেছি, কেটে ধুলে ঢেঁড়সগুলো একটু হরহর করে। আলু কেটে ধুয়ে নিয়েছি, সরু সরু করে আলু কেটেছি। কড়াতে সাদা তেল দিলাম, এবার ঢেঁড়সটাকে একটু লাল করে ভেজে নেবো। একটু লবণ দিলাম, লবণ দিয়ে ঢেঁড়সটাকে ভাজলে ঢেঁড়সটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটা হয়ে যাবে। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজবো না। হয়ে গেল ভাজা, ঢেলে নিলাম। কড়াতে আবার সাদা তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচোনা দিলাম। আজ অন্যদিন তো চিংড়ি মাছ দিয়ে করি, আজকে শুধু পেঁয়াজ দিয়েই ঢেঁড়সের তরকারিটা করব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আলু দিয়ে দেবো। আলুটাকে খুব সরু করেই কাটতে হবে, যেহেতু ঢেঁড়সকে ভেজে রাখা আছে, সেই জন্য আলুগুলোতে সরু সরু করে কেটেছি। পেঁয়াজের সঙ্গে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আজকে ঢেঁড়সের তরকারিটাকে কাঁচা লঙ্কা দিয়ে করব। কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু খুবই ঢেঁড়সের তরকারির টেস্ট হয়। আর হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু ঢেঁড়সটা সবুজ সেই জন্য আর লাল লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করব। ভালো করে হচ্ছে নেড়ে নিলাম। এবার ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম, ঢেঁড়সটা দিয়ে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, ঢেঁড়সটা ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার হচ্ছে জল ঢেলে দিলাম। খুব বেশি কিন্তু জল দেবো না, যেহেতু ঢেঁড়স ভাজা আছে আর আলু সরু করে কাটা আছে। পরিমাণ মতন জল দিলাম, দিয়ে স্বাদ মতন লবণ দিচ্ছি। এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটাকে পুরো কমিয়ে দেবো, পুরো লো আঁচে করব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলছি। দেখুন পুরো লো আঁচ করে দিয়েছিলাম, এখনও অল্প হচ্ছে জল আছে। জলটাকে শুকনো করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আলু সেদ্ধ হয়ে গেছে, জল শুকনো হয়ে গেছে। ঢেঁড়সের তরকারিতে একটুকু জল নেই, এবার ঢেলে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, পুরো ঢেঁড়স আলু গোটা গোটা আছে। আজকে দুপুরে যা রান্না করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 2টো রান্না শেয়ার করেছি, আর বাদবাকিগুলো এখানে শেয়ার করলাম। ভাত দিয়েছি, ঢেঁড়স ভাতে ডিম সেদ্ধ, ঢেঁড়সের তরকারি আর দই কাতলা। তা আজকে আর চাটনিটা করিনি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।